কাহিনীটি শুরুতে আমাদের 2070 সালের সময় দেখানো হয়। এখন পৃথিবী আগের মতো নেই, যা কিছু বেঁচে ছিল তা সব অনুর্বর এবং জনশূন্য হয়ে গেছে। পৃথিবীতে মাত্র 36 জন মানুষ বেঁচে আছে। এদের মধ্যেই আমাদের গল্পের প্রধান চরিত্র জুলিও আছে, যে তার সম্প্রদায়ের লোকেদের জন্য রসদ সাপ্লাইজ সংগ্রহ করতে বাইরে বেরিয়েছে। পথে আমরা যা দেখি সবই ধ্বংসস্তূপ। অনেক জায়গায় সে এমন মানুষের কঙ্কালও দেখতে পায় যারা হয়তো তাদের বাচ্চাদের নিয়ে মারা গেছে, কারণ তারা খাওয়ার মতো কিছুই পায়নি। খয়ের এগুলো জুলির জন্য রোজকার ব্যাপার, তাই সে এগুলো উপেক্ষা করে নিজের কাজে লেগে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও সে এমন কিছু খাওয়ার মতো পায় না যা তার এবং তার সম্প্রদায়ের ক্ষুধা মেটাতে পারে। কিন্তু সে এমন কিছু দেখে যা বেশ ভয়ঙ্কর ছিল। যে গ্যাস স্টেশনে সে খাবারের খোঁজে গিয়েছিল তার সিলিংয়ে কিছু লুকিয়েছিল। সেটা অদ্ভুতভাবে গর্জন করছিল, কিন্তু বাইরে আসেনি, কারণ যা হোক না কেন সেটি কেবল রাতের অন্ধকারেই বাইরে বের হয় যখন সূর্যের আলো শেষ হয়ে যায়। তাই জুলি সেখান থেকে বেরিয়ে যায়। এখন ফেরার সময় পথে সে একটি ক্যারাভান দেখতে পায়। বাইরে একজন আহত লোক পড়ে থাকে, যাকে কোনো অজ্ঞাত জিনিস আঘাত করেছে, কিন্তু সে সেই জিনিসটিকে কোনোভাবে ক্যারাভানের ভেতরে আটকে দিয়েছে। সেই লোকটি জুলিকে বলে যে আমাকে গুলি করে দাও, কিন্তু জুলি তার একটি গুলি আগে থেকেই মৃতপ্রায় কোনো মানুষের ওপর নষ্ট করতে চায় না। তাই সে ভেতরে যায় যেখানে সে রেশন পায়, কিন্তু সেটি নিতে তাকে কিছুটা কসরত করতে হয়। অবশেষে সে সেই অজ্ঞাত জিনিসটিকে শেষ করে দেয় এবং যে সাপ্লাই পায় তা নিয়ে বাইরে চলে আসে। ততক্ষণ সেই লোকটিও মারা যায় এবং এখন অন্ধকার হতে চলেছে, অর্থাৎ তাকে তাড়াতাড়ি করতে হবে, নতুবা বাইরে থাকা বিপদমুক্ত নয়। এখন সে নিজের গাড়ি চালাতে চালাতে নিজের এবং জ্যাকের ছবি দেখতে থাকে। জ্যাক তার স্বামী ছিল, যাকে সে আজও মিস করে। বাতাসের ঝাপটায় সেই ফটোটি উড়ে যায় এবং এই চক্করে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তা থেকে ছিটকে গর্তে উল্টে যায়। এখান থেকেই গল্প আমাদের জুলির অতীতে নিয়ে যায়। সেই সময় যখন জুলি প্রথমবার জ্যাকের সাথে দেখা করেছিল। জুলির খুব খিদে লেগেছে, তাই সে না বলে একটি আর্ট গ্যালারিতে ঢুকে পড়ে শুধু ফ্রি খাবার খাওয়ার জন্য। কিন্তু জ্যাক তাকে দেখে ফেলে এবং বুঝে যায় যে সে শুধু ভালো সাজার নাটক করছে, কারণ সে পেইন্টিং সম্পর্কে কিছুই জানে না। আর আসলে জ্যাকই এই গ্যালারির মালিক। সে তাকে প্রশ্ন করে, যেমন, তুমি কি জানো যে এই পেইন্টিংটি ডক্টর ওয়াগনার বানিয়েছেন? তো জুলি জবাব দেয়, কিন্তু আমি তো ভেজিটেরিয়ান। এখানেই জ্যাকের পুরো বিশ্বাস হয়ে যায় যে এটি সেই মেয়েটি যাকে সে খুঁজছিল, একদম তার বিপরীত। তাই সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কিভাবে এলে। এখন জুলি বুঝে যায় যে তার চুরি ধরা পড়ে গেছে, তাই সে বাহানা করে বলে যে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই সে সেখানে এসেছিল যাতে বৃষ্টি থেকে বাঁচতে পারে। এরপরে জ্যাক তাকে আরও পেইন্টিং দেখিয়ে বলে যেগুলো কত সুন্দর, কিন্তু জুলির কাছে তো সেগুলো কোনো মনস্টারের মতো লাগছিল। কিন্তু জ্যাকের বক্তব্য ছিল, ভালো করে দেখো, এর ভেতরে সৌন্দর্য আছে। আপনাদের কি এই পেইন্টিংয়ে কোনো সৌন্দর্য নজরে আসে? তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ কথা বলার পর জ্যাক তাকে নিজের সাথে বাড়ি যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। কিন্তু যখন জুলি জ্যাকের বাড়ি দেখে তখন তার হুঁশ উড়ে যায়, কারণ তার বাথরুম যতটা বড় ছিল ততটা বড়, তো তার পুরো অ্যাপার্টমেন্টও ছিল না। এখন জ্যাক তার একটু বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, খুব ভালোভাবে ব্যবহার করে, কিন্তু জুলির এগুলো হজম হয় না এবং সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই কথাটি জ্যাক একেবারেই বুঝতে পারে না যে সে এমন কেন করল। অনেক দিন কেটে যায়। একদিন একটি ক্যাফেতে জ্যাক জুলিকে আবার দেখতে পায়। সে একজন বৃদ্ধ লোকের সাথে বসেছিল। জ্যাক তার পিছু নেয় এবং সে জানতে পারে যে জুলি এসব টাকার জন্য করছে, কারণ তার নেশার আসক্তি আছে। তা সত্ত্বেও জ্যাক তার সঙ্গ ছাড়ে না, বরং যেমন তেমন করে তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। সেখানে সে অনেক নেশাগ্রস্ত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। জুলি যখন জ্যাককে সেখানে দেখে তখন অবাক হয়ে যায় যে সে এখানে কি করছে। জ্যাক তবুও তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে বোঝায় যে সে তার জন্য ভালো কাজ খুঁজে দেবে, যাতে তাকে এসব না করতে হয়। কিন্তু জুলির তার এই ভালো মানুষই আবার হজম হয় না এবং সে তাকে গালি দিয়ে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা জ্যাক নিজের আত্মসম্মানের ধৈর্য উড়িয়ে নিজের $1 মিলিয়ন পেন্ট হাউসে ফিরে আসে। কিন্তু জীবনে যার সাথে দেখা হওয়ার কথা থাকে তার থেকে কেউ দূরে যেতে পারে না। যাকে আসার কথা সে নিজে থেকেই আসে। আর এখানেই জুলিও অবশেষে এসেই যায়, কিন্তু খুব খারাপ অবস্থায়। তাকে সেই নেশাখোররা অনেক মেরেছিল, কারণ সে সেদিন তাদের টাকা দিতে পারেনি। এখন জ্যাক তার দেখাশোনা করে, মলমপট্টি করে, সহজ ভাষায় বললে তার সব দিক দিয়ে খেয়াল রাখে।
কিন্তু পরের দিনই জুলি আবার নেশার জন্য ছটফট করতে থাকে। সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। জ্যাক তাকে আটকায়, কারণ এসব তার জন্য ভালো ছিল না। এরপর জ্যাক তার জন্য শহরের বাইরে একটি বড় বাড়ি কিনে নেয়, যাতে সে সেখানে শান্তিতে থাকতে পারে। এখন আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে জ্যাক তাকে কতটা ভালোবাসে, কিন্তু জুলির পক্ষ থেকে তেমন কিছু নেই, বা সে তা প্রকাশ করতে জানে না, কিছু বলা যায় না। কয়েক মাস পর্যন্ত দুজনে একসাথে থাকে। তারপর একদিন জুলি জানায় যে সে প্রেগন্যান্ট। এই কথাটি দুজনকেই খুব খুশি করে দেয়, কারণ এটি তাদের জন্য একটি নতুন অধ্যায় ছিল, বিশেষ করে জুলির জন্য, কারণ এখন সে আগের থেকে অনেক বদলে গিয়েছিল। কিন্তু যেদিন জুলি বাচ্চাকে জন্ম দিতে যায়, বাচ্চাটি মৃত জন্ম নেয়। এই ঘটনায় দোষ পুরোপুরি জুলিরই ছিল, কারণ তার নেশার কারণে বাচ্চার বৃদ্ধির ওপর প্রভাব পড়েছিল। এই ঘটনার পর জুলি আবার তার পুরনো পথে ফিরে যায়, সেখানেই যেখানে সে রোজ নেশায় ডুবে থাকত এবং জ্যাকের সাথে ঝগড়া করত। জ্যাক এখন পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন সে গাড়ি রাস্তাতেই ছেড়ে মেট্রো করে বাড়ি চলে যায়। অন্যদিকে জুলিও ঘর থেকে বেরিয়ে যায়। তবুও জ্যাক বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু জুলি তার কল ধরে না। এরই মধ্যে জুলির নজর টিভির ওপর পড়ে, যেখানে খবর চলছিল যে এইমাত্র একটি মেট্রোতে কেমিক্যাল এক্সপ্লোশন হয়েছে, যাতে 44 জন মারা গেছে। এটি দেখেই জুলির হুঁশ উড়ে যায়। সে তক্ষুনি ফোন তোলে, কিন্তু কল জ্যাকের নয়, কোনো এক অজানা মানুষের ছিল, যে এটি জানানোর জন্য কল করছে যে জ্যাকও সেই দুর্ঘটনায় আহত হয়েছে, তাই সে যেন তক্ষুনি হাসপাতালে পৌঁছে যায়। জুলি তক্ষুনি দৌড়ে হাসপাতালে যায়, যেখানে সে জ্যাককে ভেন্টিলেটরে দেখে। ডাক্তাররা জানান যে জ্যাক না শুনতে পাচ্ছে আর না বলতে পারছে, কিন্তু সে বেঁচে আছে। আর এই কথাটি জুলির কাছে সবথেকে বেশি গুরুত্ব রাখে। সে লিখে তাকে সরি দেখায়, কিন্তু হয়তো এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পরের দিন যখন জুলি হাসপাতালে পৌঁছায়, তখন জ্যাক সেখানে ছিল না, তার মৃত্যু হয়েছিল। আর কেমিক্যাল এক্সপ্লোশনের কারণে হাসপাতাল তার বডি তক্ষুনি ডিকম্পোজ করে দিয়েছিল। অর্থাৎ জুলি তাকে শেষবারের মতো দেখার সুযোগও পায়নি। দুদিন আগে সবকিছু ঠিক ছিল, আর আজ সবকিছু শেষ হয়ে গেল। জ্যাকের মৃত্যুতে জুলি পুরোপুরি ভেঙে পড়ে। এখন আমরা আবার বর্তমানে ফিরে আসি। কার ক্র্যাশের পর যখন তার চোখ খোলে, তখন সে জানতে পারে যে তার পা ভেঙে গেছে এবং এখন রাতও হয়ে গেছে, অর্থাৎ বিপদ দ্বিগুণ। প্রথম কাজ ছিল ড্যাশবোর্ড থেকে নিজের আটকে থাকা পা বের করা। সে পুরো চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর সে বাইরে পড়ে থাকা বন্দুকটি তোলার চেষ্টা করে, কিন্তু হাতে কিছুই আসে না। এখন সে নিজের পায়ের ওপর ফোকাস করে, কারণ যতক্ষণ তার পা ফ্রি হবে না, সে নড়তেও পারবে না। অনেক কষ্টে সে নিজের পা সোজা করে, তার ওপর মদ ঢালে এবং তারপর হাড়টিকে ভেতরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, সে এমনটাই করল। শুনতে যতটা সহজ, দেখতে ততটাই বেদনাদায়ক। জুলির জায়গায় অন্য কেউ হলে হয়তো এই সাহস কখনো করতে পারত না। এখন পরবর্তী কাজ ছিল নিজের বেসের সাথে যোগাযোগ করা। কিন্তু যেহেতু জুলির জীবনে কিছুই সহজ নয়, এখানেও ছিল না। তার আওয়াজে সেখানে কিছু অদ্ভুত অজ্ঞাত ক্রিয়েচার চলে আসে। আমরা তার পা দেখি, যা হুবহু মানুষের মতো লাগে, কিন্তু সে কোনো মানুষের মতো নয়। কিন্তু সেই ক্রিয়েচারটি জুলির দিকে আসেনি, বরং চুপচাপ সামনের দিকে এগোতে থাকে। তখনই রেডিও থেকে কারো আওয়াজ আসতে থাকে। আওয়াজ শুনে সেই ক্রিয়েচারটি আবার ফিরে সেই দিকেই আসতে থাকে। জুলি তড়িঘড়ি রেডিও দূরে ফেলে দেয়, যাতে তার মনে হয় আওয়াজ সেখান থেকেই আসছে, যা সত্যিও ছিল। যখন সেই ক্রিয়েচারটি রেডিও পায়, সে সেটিকেও তুলে ফেলে দেয়। এতে পরিষ্কার বোঝা যায় যে তার ভেতরে বেশি বুদ্ধি নেই, কিন্তু তার শরীরের কাঠামো মানুষের মতোই। কেমিক্যাল এক্সপ্লোশনের পর থেকেই এসব শুরু হয়েছে। ধীরে ধীরে মানুষ এদের মতো হতে শুরু করেছে, বা বলা যায় যে মানুষই এমন ক্রিয়েচারে বদলে গেছে এবং দুনিয়ার এই হাল হয়ে গেছে। এখন জুলি বাইরে আলো ফেলে, রেডিওটিকে আবার গাড়িতে নিয়ে আসে এবং কারো সাথে কানেক্ট করার চেষ্টা করে। কিন্তু ক্রিয়েচারটি এখনও তার আশপাশেই ঘুরছিল। সেজন্য জুলি সতর্ক হয়ে যায় এবং বাইরে থেকে তোলা বন্দুকটি ধরে নেয়। কিন্তু সে সামনে থেকে নয়, পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। সঠিক সময় জুলি গাড়ি অন করে এবং জোরে রেস দেয়, যাতে সেই ক্রিয়েচারটি শব্দে ভয় পেয়ে পালিয়ে যায়। অর্থাৎ এরা জোরে আওয়াজ পছন্দ করে না। তারপর জুলি রেডিওতে আবার কানেক্ট করতে থাকে, কিন্তু এর মধ্যেই সেই ক্রিয়েচারটি আবার ফিরে আসে এবং এবার তো গাড়ির ভেতরেই ঢুকে পড়ে। জুলি সঠিক সুযোগে তাকে শ্যুট করে এবং সে পালিয়ে যায়। এখন গিয়ে কিছুক্ষণ স্বস্তি পাওয়া যায়। এরই মধ্যে রেডিওতে আবার আওয়াজ আসে। জুলি জানায় যে সে এখানে আটকে আছে এবং তার কাছে একটি ক্রিয়েচারও আছে। জবাবে তাদের জানানো হয়
যে তার গাড়িতে একটি লোকেটার আছে, সেটি অন করে দাও। এরপর তারা চপার নিয়ে তার লোকেশনে পৌঁছে যাবে। কিন্তু ক্রিয়েচারটি এখনও গাড়ির আশপাশে ঘুরছিল, যা থেকে সে খুব কষ্টে বেঁচেছিল। জুলি লোকেটার অন করে দেয়। এখন তার সাথীরা তাকে বাঁচানোর জন্য আসছে, কিন্তু তখনই সে দেখে যে ক্রিয়েচারটি গাড়ির ফ্রন্ট গ্লাস সরিয়ে ভেতরে আসার চেষ্টা করছে। জুলি সঠিক সময়ে হেডলাইট অন করে দেয় এবং সে আলো দেখে পালিয়ে যায়। যেমনটা আপনারা জানেন যে এরা আলোকে ঘৃণা করে। কিছুক্ষণ পর জুলি তার সাথীদের জিজ্ঞেস করে যে তাদের এখানে আসতে কত সময় লাগবে। জবাব আসে যে তারা আসতে পারবে না, কারণ জুলি যে এলাকায় আছে সেটি খুব বিপজ্জনক। তাই তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবেই তারা তাকে বের করবে। যেখানে এখানে প্রতি সেকেন্ড কাটানো মুশকিল হচ্ছে, সেখানে সকাল পর্যন্ত সে কিভাবে বেঁচে থাকবে কেউ জানে না। এটি শুনতেই জুলি একদম ভেঙে পড়ে, কারণ যে লোকেদের জন্য সে এত দূর সাপ্লাই নিতে এসেছিল তারাই এখন তার সাহায্যের জন্য আসছে না। সে পুরোপুরি আশাহীন হয়ে বসে থাকে। তখনই সেখান দিয়ে একটি গাড়ি যায়। তার আওয়াজ শুনে জুলি তক্ষুনি হর্ন বাজায়, কিন্তু সেই লোকগুলো সাহায্য করার মতো ছিল না, বরং লুটেরা ছিল। তারা জুলিকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ সেই ক্রিয়েচারটি সেখানে চলে আসে। সে সেই লুটেরাদের মধ্যে একজনের ঘাড় মোটকে দেয়। বাকি সবাই তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। একদিক দিয়ে সেই ক্রিয়েচারটি জুলির প্রাণ বাঁচায়, কিন্তু এখন জুলি সেই ক্রিয়েচারটিকে দেখে ভয় পেতে শুরু করে, কারণ এখন তার নিজের প্রাণ বিপদে ছিল। তাই এবার সে লড়ার সিদ্ধান্ত নেয়। সে গ্যাস ক্যান নিয়ে বাইরে আসে, সেটিকে এক জায়গায় রেখে ক্রিয়েচারের জন্য অপেক্ষা করতে থাকে। যেমনই সে আসে, জুলি তার ওপর গুলি চালায়, কিন্তু সে বেঁচে যায়। জুলি এখন আর বেশিক্ষণ সারভাইভ করতে পারছিল না। তার গুলিও শেষ হয়ে গিয়েছিল এবং শরীরও জবাব দিচ্ছিল। ভালো শুধু এটাই ছিল যে কিছুক্ষণ বাদেই সকাল হতে চলেছিল এবং আলোতে এই ক্রিয়েচাররা আসতে পারে না। কিন্তু তবুও সেই ক্রিয়েচারটি মরেনি। সে এখনও সেখানেই ছিল, জুলির আশপাশে। কিন্তু এখানে একটি অদ্ভুত জিনিস ঘটে। সে তাকে মারতে আসে না, বরং সে তার কাছে আসে, তাকে হালকা হালকা স্পর্শ করে, যেমন অনেক সময় ধরে তাকে মিস করছে, যেমন তার অনেক পুরনো স্মৃতি তার সাথে জড়িয়ে আছে। আর হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, সেই ক্রিয়েচারটি আর কেউ নয়, জ্যাকি। সেই কেমিক্যাল এক্সপ্লোশনের পর জ্যাক ক্রিয়েচারে রূপান্তরিত হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয় এখনও শুধু জুলির জন্যই ধড়ফড় করছিল। জুলিও এই কথাটি তক্ষুনি বুঝতে পারে এবং তাকে জড়িয়ে ধরে। কিন্তু রাতে চলা গুলির কারণে জ্যাক এখন আর বেশি সময় বেঁচে থাকতে পারবে না, এবং এই কথাটির আফসোস এখন জুলির হচ্ছে। আসলে পুরো রাত জ্যাক জুলির রক্ষা করতে থাকে। সে বারবার তার কাছে আসে যাতে তাকে বলতে পারে যে সে কে, কিন্তু জুলি তাকে ক্রিয়েচার ভেবে তার থেকে ভয় পাচ্ছিল এবং তাকে মারার চেষ্টা করছিল। কিন্তু এখন দেরি হলেও জুলি সবকিছু বুঝতে পেরেছিল। সে অবশেষে জ্যাকের প্রতি তার ভালোবাসার প্রকাশ করে এবং এবার সে তাকে আর একা ছেড়ে দেয়নি। জ্যাকের মরার আগেই সে জ্যাকের সাথে নিজেকেও গুলি করে দেয়, যাতে দুজনের কাহিনী সেখানেই একসাথে শেষ হয়ে যায়। এটি একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত আলাদা ধরনের প্রেমের গল্প ছিল। আর হ্যাঁ, মনে আছে সেই পেইন্টিং যাতে জুলি মনস্টার দেখতে পেত এবং জ্যাক সৌন্দর্য? এখানেও ঠিক সেটাই হলো। জুলি পুরো সময় জ্যাকের ভালোবাসাকে বুঝতে পারেনি, না প্রথম জীবনে আর না এই দুনিয়ায়, কিন্তু শেষে সে তার ভালোবাসা পেয়েই গেল। তো আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।